প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই টিউটর বিডি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.1-এর সমান্তর ধারার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো তোমাদেরকে। অঙ্কটি হচ্ছে 13.1-এর 13 নম্বর অঙ্কটি দেখো, কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে কিন্তু ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর কিছুই দেওয়া নাই। যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া না থাকে তাহলে আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। এটা সমাধান হবে, ধরি ধারাটির প্রথম পদ এ, ধরি ধারাটির প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। তাহলে 12তম পদের সূত্র কি হবে? আমরা জানি nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং 12তম পদ কত হবে? 12তম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস 12 থেকে বিয়োগ করলে কত হয়? 11 ডি। প্রশ্ন মতে এই 12তম পদের মান দেওয়া আছে কত? প্রশ্নে দেওয়া আছে যে 12তম পদের মান দেওয়া আছে 77। তার মানে a প্লাস 11 ডি এর মান হচ্ছে 77। তাহলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে পদ সংখ্যা n সমান যদি 23 হয়, পদ সংখ্যা n সমান যদি 23 হয়, তাহলে 23 হলে সমষ্টির সূত্রটা কি লিখবো আমরা? সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আশা করি সূত্র দুটি তোমরা মুখস্থ করতে পেরেছ। এখন n এর মান কত হবে? n এর মান 23 হবে। n এর মান 23/2 ইন্টু 2a প্লাস n এর মান 23 মাইনাস 1 ইন্টু ডি। 23/2 এভাবেই থাকবে। এখানে কত হয়? 2a প্লাস 22 ডি। তাহলে 23/2, এখানে 2 কমন নেওয়া যায়। এখানে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে থাকে কত? 2 কে 2 প্লাস 11 দুগুণে 22, 11 ডি। এই 2 দিয়ে কাটা। তাহলে 23, নিচে কিছু থাকবে না, 23 গুণ a প্লাস 11 এর মান কত? 77। 23 আর 77 গুণ করলে হবে 1771। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। কি করলাম আমরা? আমি আবার বলছি। প্রশ্নটা হচ্ছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধরি ধারাটির প্রথম পদ এ সমান এ, সাধারণ অন্তর সমান ডি ধরে নিলাম। যেহেতু এ এবং ডি মান দেওয়া নাই, ধরে নিলাম এ এবং ডি। সুতরাং 12তম পদ হচ্ছে এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11 ডি। প্রশ্নে দেওয়া আছে এ 12তম পদের মান 77, তাই প্রশ্ন মতো লিখতে পারি a প্লাস 11 ডি এর মানই হচ্ছে 77। তারপর দ্বিতীয় অংশে কি বলছে? এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে পদ সংখ্যা n সমান যদি 23 হয়, তাহলে সমষ্টি সূত্র আমরা কি জানি? সুতরাং সমষ্টি হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 23/2 2a প্লাস n, শুধু n এর মান জানা আছে 23 মাইনাস 1 ইন্টু ডি। 23 থেকে 1 বিয়োগ করলে 22। এর 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কত হয়? a প্লাস 22কে 2 দ্বারা ভাগ করলে 11 ডি। এই 2 এর সাথে 2 কাটা, 23 গুণ 77। 23 আর 77 গুণ করলে হয় 1771। আশা করি ক্লিয়ার। সামনে দেখা হবে। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে পর্যন্তই। আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।